গাইজ, আমি মোহাম্মদ ইমাম, সৌদি আরব রিয়াদ সিটি থেকে, বিলস্টেড কফি শপ অ্যান্ড বারিস্তা থেকে আমি মোহাম্মদ ইমাম আপনাদের জন্য প্রতিবারের মতোই আজকে একটা ড্রিঙ্কস রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটা হচ্ছে আপনার হট ড্রিঙ্কস রেসিপি, যেটা আপনার যে আমরা সবাই চিনি, কম বেশ আমরা সবাই চিনি, যারা আমরা বারিস্তার মাধ্যমে কাজ করতেছি বা বারিস্তাতে কাজ করবো তারা অবশ্যই চিনবেন। তো যে রেসিপিটা নিয়ে আজকে আমি ভিডিওতে আসছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ওই ভিডিওটা হচ্ছে আপনার ওই ড্রিঙ্কসটা হচ্ছে আপনার হট V60। তো আমি হট V60 কফিটা কীভাবে বানাইতেছি বা কী করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন কফি রেসিপি পাওয়ার জন্য। তো গাইস, চলুন আমরা আর কথা বা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। ওয়েলকাম ব্যাক গাইস। আমার V60 কফি বানানোর জন্য আমার সম্পূর্ণ সব কিছু রেডি। তো এখন আমি গাওয়াটা নেব, এমনকি কফি পাউডারটা নেব। তো এটা হচ্ছে আমার কফি মেশিন। তো আমি গাওয়াটা আপনার বিমটা ইউজ করতেছি, কলম্বিয়া বিম। আমি কলম্বিয়া বিম ইউজ করতেছি। তো আমি কত গ্রাম নিতেছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কত গ্রাম আপনার টোটালি নিতেছি, এমনকি পানির হার, তাপমাত্রা, এমনকি টেম্পারেচার কত রাখতেছি, তো আপনাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই দেখে যাবেন। আর তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগছে তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে যাবেন। তো এখন চলুন আমি শুরু করা যাক। কথা মনে রাখবেন, যখন এই যে ফিল্টারটা, এই যে V60 ফিল্টারটা, এই ফিল্টারটা আপনার গরম পানি দিয়ে ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নেওয়ার পর আপনি তারপর এটার ভিতরে রাখতে হবে আপনার এই যে কফি পাউডারটা, যেটা আপনার গ্রাইন্ড করা থাকবে। এই পাউডারটা, তখন আপনার যতটুকু পরিমাণ গাওয়া নেবেন অতটুকু পরিমাণ আপনার এখানে রাখবেন, এটা ক্লিন হওয়ার পর। কেননা ক্লিন করার উদ্দেশ্য হচ্ছে আপনার ওইটে যে আপনার যে পেপারে একটা বেড স্মেল থাকে, এই বেড স্মেলটা চলে যাওয়া, এই আর কি। আর আপনার ফিল্টারটা একেবারে সুন্দরভাবে স্মুথভাবে বসে থাকবে এর জন্য। তো চলুন আমরা এখন চলে যাই মূল স্টেপে। গাইজ, আপনারা দেখছেন আমি গরম পানি দিয়ে ফিল্টারটা পরিষ্কার করে নিয়েছি, এমনকি এই যে এটার ভিতরে আছে আমার এই যে আপনার পানি, এটা পানির জন্য। তো আমি এখন গাওয়া নিব। আমি গাওয়া নেওয়ার জন্য স্টার্ট করব মেশিনটা। অবশ্যই আমার দেওয়া আছে। তো দেখুন, আমি গাওয়াটাকে নিয়ে নিলাম। এখন এটাকে আমি ম্যানেজ করে নিতেছি। আমার হট V60-র জন্য আমি গাওয়া নেব। আমার এইখানে প্রায় 70 গ্রাম নিতেছি, 70 গ্রাম গাওয়া। এই যে দেখছেন, প্রায় আমি 70 গ্রাম গাওয়া নিতেছি। আমি প্রায় 17 গ্রাম গাওয়া নিয়েছি। দেওয়ার পর এটাকে আমি এখন আপনার একটু সাইডে নিয়ে একটু মাঝে একটু হোল্ড করে নেব। তো দেখুন, এখন এটার মাধ্যমে আমি ফার্স্ট পানি কত রাখবো এটাকে, তারপর আমি গাওয়াটাকে ম্যানেজ করে নিতেছি। এবার আসছে আমার পানি কত, আপনি কত মিলিলিটার পানি দিবেন। ফার্স্ট একবারে 50 ml পানি দিবেন। 50 ml পানি আমি কীভাবে দিতেছি, ফার্স্ট পানি দিবেন আপনার মিডল থেকে আস্তে আস্তে যাওয়ার পর মিডল থেকে সার্কেলে যাবেন, চারপাশে। এই যে বাউলটা যখন চলে যাবে তখন আপনি
125-এ নিয়ে থামবেন আবার পানিটা। আমার বালতি চলে গেছে। আমি টোটালি পানি আপনার বোরিং যে করতেছি, টোটালি আমি যে আমার গাওয়ার পরিমাণ হতে হবে আপনার 260 গ্রাম নিব। আমি আমার কাপ অনুসারে নিব। আমি এখানে যে কাপের মাধ্যমে কাস্টমারকে সার্ভ করতেছি ওই কাপ অনুসারে আমি নিতেছি 260। তো পানি থাকা অবস্থায় পানি আবার দিয়ে দিবেন। এখন টোটালি গিয়ে দাঁড়াবো আমি 200। প্রায় 201-এ, নো প্রবলেম। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই রেসিপিটা কীরকম হয়েছে বা আপনাদের কাছে কীরকম লাগছে তা অবশ্যই আমাকে জানাবেন। তো আপনারা কোন ধরনের রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাকে বলবেন। অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য, নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো এখন আমি 260-এর মাধ্যমে যে স্টপ দিব, আমার 260 শেষ, মানে একেবারে আমার বোরিং করা শেষ। 260-এ 270-এ চলে গেছে প্রায়। ওকে গাইস, এটাই প্রায় বোরিংটা চলে গেছে আমার। একটু লাইটের প্রবলেম দিতেছি। হ্যাঁ, 270-এ চলে গেছে, 10 বাড়তি হয়ে গেছে, নো প্রবলেম। তো তারপর গাইস একে একে ভিডিও করতেছি, তো এই কারণে একটু প্রবলেম হতেছে। তো এটাই। তো আমার হয়ে গেছে হট v60। তো গাইস আমার হয়ে গেছে আমার হট v60। তো গাইজ আমি এখন টেস্ট করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এখানে আমি কিভাবে আমার কফি v60টা বানাইতেছি, এমনকি কলম্বিয়া বিনস দিয়ে। তো গাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি কীভাবে হট v60টা তৈরি করতেছি। তো অবশ্যই আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।